বছরে একবার মাহে রমজান আসে। এই মাহে রমজানের রোজা রাখবে যেই মা বোনেরা, তারা যেই জান্নাতের যেই রাস্তা দিয়ে যেই দরজা দিয়ে যাইতে চাইবে ওই দরজা দিয়েই যাইতে পারবে। 5 ওয়াক্ত নামাজ আপনারা সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো মা বোনরা কি করবে? নাম্বার 2, ওয়াসামাত শাহরাহা। বছরে একবার মাহে রমজান আসে। এই মাহে রমজানের রোজা রাখবে যেই মা বোনেরা, তারা যেই জান্নাতের যেই রাস্তা দিয়ে যেই দরজা দিয়ে যাইতে চাইবে ওই দরজা দিয়েই যাইতে পারবে। নাম্বার 3 হলো ওয়াহাফিজাত ফারজাহা। এবং মা বোনের সতীত্ব, স্বামী ব্যতীত কারো সাথে পরকীয়া, কারো সামনে সতীত্বর হেফাজত করতে হবে। যদি সতীত্বর গ্যারান্টি দিতে পারেন, আল্লাহ রাসূলের হাদিস আপনাকে গ্রহণ করে নিতে হবে যে রাসূল বলেছে সতীত্বর হেফাজত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজা থেকে যেই দরজা দিয়ে আপনার ইচ্ছা ওই দরজা দিয়েই রব্বে কারীম আপনাকে পৌঁছায়া দিবে। বলি সুবহানাল্লাহ। নাম্বার 4, এটার অনেক অভাব, ওয়াতাআত যাওজাহা। আমাদের মহিলা মা বোনেরা বর্তমান সময়ের মধ্যে স্বামীর খেদমত করতে চায় না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মা বোনেরা তার স্বামীর আনুগত্য করবে, জায়েজ আনুগত্য, যেই সমস্ত আনুগত্য করলে আল্লাহ তাআলা রাজি হয়, খুশি হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, সমস্ত আনুগত্য যদি তারা আদেশ করে, স্ত্রী হিসাবে তাকে সব সময় সাড়া দিতে হবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের মহিলাদের কাছে যদি আপনি ভাত চান, এরপরে বলবে তুমি একটু নিয়ে খাইতে পারো না। এই জন্য মা বোনদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আপনারা 4টি কাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের 8টি দরজা থেকে যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় ওই দরজা দিয়েই আল্লাহ তাআলা আপনাকে ঢুকাবে। যদি ঢুকতে চান তাহলে 4 গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার মাহে রমজানের রোজা রাখতে হবে। নাম্বার 3 হলো আপনার সতীত্বের হেফাজত করতে হবে। নাম্বার 4, আল্লাহ তাআলার রাসূল বলেন, আপনার আমার স্বামীর কি করতে হবে? খেদমত, আনুগত্য, তাদের কথা শুনতে হবে। যদি আমরা শুনি এই 4টি কাজ করি, তাহলে আপনার আমার জন্য জান্নাতের দরজা ওপেন থাকবে। যেই দিক দিয়ে মন চায় ওই দিক দিয়েই ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, মহিলা মা বোনদেরকে এই 4 গুণে গুণান্বিত হয়ে জান্নাতের দরজায় দিয়ে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই ঢুকতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটা কথা বলি যে মাদ্রাসার মাহফিল আমরা আর ঘোরাফেরা না করে এই নামাজের পরেই আমাদের দ্বিতীয় বক্তা অনেক ভালো আলোচনা করে, এরপরে প্রধান বক্তা আসবে। আর এই মাহফিলে আসার মাধ্যম এবং আমি আসার সুযোগ লাভ করেছি, আমার পাশে বসে আছে আমাদের এলাকার পরিচিত মুখ মোহাম্মদ জহিরুল ইসলাম সাবিরি। ওনার মাধ্যমেই আমার এই মাদ্রাসাতে আসা। উনি যদি না বলতেন মনে হয় এখানে আসা হতো না। এই জন্য লোক নাই কি আর কথা বলবো, এই জন্য কথাও বলা যায় না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছিলেন, এই জন্য কিছু কথা বললাম। সাজানো গুছালো নয়, বিভিন্ন দিকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমাল করার তৌফিক দান করেন এবং মাদ্রাসাকে আমরা সবাই সময় দিব, মাদ্রাসায় এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। এটা মুরব্বীদের কাছে আমার অনুরোধ, এলাকাবাসীদের কাছে, মহিলা মা বোন যারা আছেন যেখান থেকে শুনতেছেন সবাই মাদ্রাসার সহযোগিতা করবেন। মাদ্রাসাটা দ্বীনের মারকাজ হিসাবে কবুল হয়। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।